হ্যাঁ রে, তোরা তিন মেয়ে যে আজ সকালে আমাকে চা দিলি না। তোরা তো জানিস আমি চা না খেলে থাকতেই পারি না। তাহলে তোরা তো এক কাপ চা দিবি, তারপর তো নিজেরা নিজেদের কাজে বসবি, বল। ও বাবা শোনো, সামনেই আমার পরীক্ষা, তাই আমি পড়তে বসেছি। আমি এখন কখন গিয়ে চা করব? দিদিদের তো আর পড়াশোনা নেই। তুমি দিদিদের বলো গিয়ে তোমার চা করে দেওয়ার কথা। পড়াশোনা নেই বলে কি আমার কোনো কাজ নেই নাকি? আমার ছেলেটা স্কুলে যাবে, আমি খাওয়াতে বসেছি। আমি এখন কখন চা করবো রে? মেজোকে বলো না, মেজো করে দেবে কোনি। হ্যাঁ, যত কাজের মেজো, সবাই নিজেরা নিজেরা নিজেদের কাজে ব্যস্ত থাকবি। আর সংসারের সব কাজ করে মরতে হবে আমাকে। সেই সকাল থেকে থালা বাসন মেজে মেজে মরছি, তোরা কেউ তো দেখতে পাস না চোখে। আরে আরে, তোরা থাম তো দেখিনি, তোদের বাবার চা আমিই দিচ্ছি, তোরা ঝগড়া করিস না। আর বলো না গিন্নি, সকালে তিনটে মেয়েকে শুধু এক কাপ চা করে দিতে বলেছি। বাবা গো বাবা, তিনটে মিলে যা ঝগড়া শুরু করেছে, আমার চা খাওয়াই না ছেড়ে দিতে হয়। আচ্ছা, ছেলেটা কই বলো দেখিনি? সকালতে উঠে ওকে তো দেখছি না। বাচ্চাটা আমার সবে চাকরি পেয়েছে, তা গেল কোথায়? আমি বাজার করতে যাচ্ছিলাম, হঠাৎই ছেলেটা বলল যে বাবা আজকে আমাকে দাও, আমি বাজার করে আনছি। তাই ও গেল বাজার করতে। এটা হলো রমেশবাবুর ছেলে মিহির। এ চাকরি পেয়েছে, তাই সেই আনন্দে বাজার করতে এসেছে। ও ভাই, ভালো ফ্রেশ মাছ আছে তো? আমি কিন্তু কোনোদিন বাজার করতে আসিনি, এই প্রথম এসেছি। আমাকে ওই বড় মাছটা কেটে দাও তো 1 কেজি। আরে আরে খোকা, কোনো চিন্তা করতে হবে না, তুমি আসোনি তা কি হয়েছে? তোমার বাবা সবসময় আমার কাছ থেকেই মাছ কেনেন। আমি তোমাকে ফ্রেশ মাছই দিচ্ছি, টেনশন করার দরকার নেই আমার কাছে। বলছি কাকু, মাছটা একটু ফ্রেশ ভাবে কুটে দেবেন, বাড়িতে কোটার অসুবিধে। আপনি যদি একটু কুটে দিতেন, আমি তাহলে কোটার দামটা দিয়ে দিতাম। আরে আরে খোকা, তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি তোমার মাছ কুটে পরিষ্কার করে প্যাক করে দিচ্ছি। আরে খোকা, তোমাকে দেখে তো চেনা চেনা লাগছে। মনে হচ্ছে তুমি রমেশের ছেলে মিহির। শুনেছি তুমি নাকি নতুন চাকরি পেয়েছো। তা যাক ভালো, নতুন চাকরি পেতে না পেতেই থলে নিয়ে বাজারে এসছো বাজার করতে। হ্যাঁ আঙ্কেল, ভাবলাম যে বাবা এতদিন ধরে বাজার করে, তা আমি একটা খুশির খবর পেয়েছি, তা আজকে আমিই যাই। বাবা আসছিল বাজার করতে, তা আমি বাবাকে বারণ করেছি যে বাবা তোমার যেতে হবে না, আজকে বাজারের ব্যাগটা তুমি আমাকেই দাও। যাক যাক খোকা, তুমি খুব ভালো করেছো। তোমার মতো ছেলে তো এখন পাওয়াই যায় না। নিজে চাকরি পেয়েছো, আবার নিজে বাজার করছো, সত্যি তুমি খুবই ভালো। তোমার মতো ছেলে দেখাই যায় না এখন। তা বলি কি খোকা, তোমার বাবা কি এখন বাড়িতে আছে বলতে পারো? আমি তো আসার সময় দেখছিলাম বাবা উঠানে বসে খবরের কাগজ পড়ছে। মনে হয় বাড়ি আছে। আমি বাড়ি যাই আঙ্কেল, কেমন? আমার দেরি হয়ে যাচ্ছে, পরে অন্য সময় কথা বলবো। আজকে আমি রমেশবাবুর সঙ্গে দেখা করে মিহিরের বিয়ের বিষয়ে কথা বলবো। নে নে, তোরা আর দেরি করিস না, খাওয়া শুরু কর। এই মিহি, তুইও খাওয়া শুরু কর। কাল সকালে তোর অফিসে জয়েন করতে হবে, আর দেরি করিস না বাবা, তাড়াতাড়ি মা যে কেন বাবা এত ভালো ভালো আমার জন্য রান্না করে দিল, আমার সবার সামনে খেতে খুব খারাপ লাগছে। তোমাদের সবার জন্য রুটি করেছে, আমার জন্য রুটি করতেই পারতো। আমি না হয় অফিস থেকে বাড়ি এসে কাল রাত্রে এইসব দিয়ে ভাত খেতাম। শোন ভাই, তোকে আর অত ভালো মানুষ সাজতে হবে না। তুই ছেলে বলে মা তোকে কত ভালো ভালো সব খাবার রান্না করে দিল। আর আমাদেরকে দেখ, শুকনো রুটি দিয়েছে সবাইকে। তুই বাজার করে এনেছিস বলে তোকেই দিল ভালো মন্দ, আর আমাদের দেখ কিচ্ছু না ভাগ্যে। আর আমার তো দেখ না, স্বামীটা মারা গিয়েছে বলে জীবনে কলা সেদ্ধ আর রুটি ছাড়া কিচ্ছু দেয় না মা। একটু আমারও তো খাওয়ার ইচ্ছে হয় বলতো। ভার কি ভালো ভালো দিয়েছে আমাদের সামনে, আর আমার বেলায় এই কলা সেদ্ধ আর রুটি। আমার তো পরীক্ষা চলছে, মাছের মাথাটা তো আমাকে দিলে পারতে মা, শুধু দাদাকে দিয়ে দিলে তুমি। আহ, তোরা তিন বোন একটু থামবি? তোদেরকে নিয়ে আর পারা গেল না। তোদের তো বলেছি যে ও কাল সকালে উঠেই চলে যাবে অফিসে জয়েন করতে, আর 1 সপ্তাহ বাড়ি আসবে না। তাহলে তোরা তো কালকে খেতে পারবি, ওরা কি খেতে পারবে? তোরা একটু ঠান্ডা হ না দেখিনি। খা তো তোরা মুখ বন্ধ করে। এ কি গো, তুমি আজকে এখনো ঘুমাওনি? রোজ তো আমি খেয়ে এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছো। সেই ছোট্টবেলা থেকে আমার কত কষ্ট করে ছেলেটা পড়ে পড়ে চাকরি পেল, তিনটে মেয়েই তাকে হিংসা শুরু করে দিয়েছে। ওদেরকে নিয়ে আর পারি না গগিন্নি, কি হবে? আচ্ছা, ওদের কথা তুমি বাদ দাও। তুমি বলো তো, সঞ্জয় বাবু এসছিল তোমার সঙ্গে দেখা করতে। ঘরের ভিতর ঢুকে দুজন কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিলে? মেয়েরা ছিল বলে আর জিজ্ঞাসা করিনি। আরে গিন্নি, ছেলেটা চাকরি পেয়েছে যেই মানুষের নজর সেই শুরু হয়েছে পড়তে। সঞ্জয় বাবু এসছিলেন আমার ছেলের বিয়ের কথা বলতে। তা আমি পরিষ্কার বলে দিয়েছি যে আমার ছেলে এক্ষুনি সবে চাকরিতে জয়েন করেছে, আমি এক্ষুনি ওকে বিয়ে দেব না।
কিন্তু সঞ্জয় বাবুর তো কোনো মেয়ে নেই, ওনার তো শুধু একটা ছেলে আছে। তাহলে উনি কার সঙ্গে আমাদের মিহিরের বিয়ের কথা বলতে এসেছিলেন বলো তো? তোমাকে কিছু বলেছে? আরে হ্যাঁ হ্যাঁ, বলেছে তো। আরে সঞ্জয় বাবুর একটা ভাগ্নি আছে, আরে যে বোনটার ওই উত্তরপাড়ার দিকে বাড়ি, ওই বোনের মেয়ের সঙ্গেই আমার মিহিরের বিয়ের কথা বলতে এসেছিলেন। ও, উত্তরপাড়ায় যে বোনটা থাকে, হ্যাঁ হ্যাঁ, আমি চিনি তো ওই মেয়েটাকে। শুনেছি ওই মেয়েটা নাকি খুবই শান্তশিষ্ট। ওই মেয়েটা যদি আমার মিহিরের বউ হয় না, খুব ভালো হবে। তুমি আর না করো না, তুমি রাজি হয়ে যাও। মিহিরের সঙ্গে আলোচনা করে দেখো, ও যদি রাজি হয়। তোমার 3 মেয়েরা আবার দেখো কি মূর্তি ধারণ করে। আরে আরে, ওরা ছোট মানুষ, তুমি ওদের কথা ভেবো না তো। ওরা ভাই বোন এখন ঝগড়া করবে না তা কবে করবে? যেদিন ওরা বুঝতে শিখবে, দেখবে ওরা আবার সবাই ঠিক হয়ে যাবে। তুমি ওসব কথা বাদ দাও, তুমি মিহিরের সঙ্গে আলোচনা করো। মিহির যদি রাজি হয়ে যায় তাহলে আর দেরি করো না, সামনের মাসেই সঞ্জয় বাবুর সঙ্গে কথা বলে বিয়ের দিনক্ষণ পাকা করে দাও। আমার ছেলের বিয়েটা আমি দেখে যেতে চাই। সেই সকাল থেকে তুমি কোথায় ছিলে বলো তো মামা? তোমাকে খুঁজে পাইনি চারিদিকে। আরে তোর বিয়ের কথা পাকা করতে গিয়েছিলাম রে। একটা ভালো ছেলে পেয়েছি তোর জন্য। তোর মা কদিন ধরেই বলতো একটা ভালো ছেলে দেখ, আমার মেয়ের বিয়ে দেবো। তা তোর জন্য একটা চাকরিওয়ালা পাত্রের সন্ধান হয়েছে। দূর, আমার এখনো গ্রাজুয়েশন কমপ্লিটই হয়নি। এখন হুট করে যদি বলো বিয়ে করো, তা বিয়ে করা যায়? আর আমি তাকে চিনি না জানি না, অচেনা কাউকে বিয়ে করা যায় বলো তো মামা? আরে বিয়ের পর দরকার পড়ে গ্রাজুয়েশন কমপ্লিট করবি। চাইলে কি সব সময় মিহিরের মতো ভালো ছেলে পাওয়া যায়? ওর মতো ছেলে এই পাড়ায় একটাও নেই রে। আমি জানি বলেই তো তাড়াতাড়ি করে বিয়ের সম্বন্ধটা নিয়ে গিয়েছি। তুই চিন্তা করিস না, তোর দূর মামা, তুমি কি যে বলো, আমার খুব লজ্জা পাচ্ছে। আরে এখনকার যুগের মডার্ন মেয়ে, তুই ওসব লজ্জা পাচ্ছে টাচ্ছে বলিস না তো। তোর মা বাবা যারে আসবে তারে অনেক দেরি হয়ে যাবে। চল দুজন মিলে এখন একটু পার্লার থেকে ফেসিয়াল করিয়ে আনি তোকে। কিছুদিন পরই মাহির বিয়ে করে বউ নিয়ে আসে ঘরে। কি মজা কি মজা, আমার নতুন মামি হয়েছে, কি মজা। ও মা, বরণ করা তো হয়ে গেছে, এবার আমরা নতুন বৌদিকে একটু মিষ্টি মুখ করাই। তুমি সরে এসো ওখান থেকে। আমার না আজকে সারাদিন না খেয়ে থেকে একদম গা গোলাচ্ছে। আমি না মিষ্টি এখন খাবো না, তোমাদের হাত থেকে কালকে আমি মিষ্টি খাবো, কেমন? দেখেছিস তো দিদি, নতুন বউ ঘরে ঢুকতে না ঢুকতেই আমাদের মুখের ওপর কথা বলা শুরু করে দিয়েছে। আমাদের বাড়ির তো নিয়ম, নতুন বউ আসলেই তাকে মিষ্টি মুখ করাতে হয়। উনি এখন থেকেই বাড়ির নিয়ম মানবেন না। বল তাহলে বাবা কেমন মেয়েকে ধরে নিয়ে এসছে। আহ, থামবি তোরা? নতুন মানুষটা ঘরে আসতে না আসতেই পিছনে লাগা শুরু করে দিয়েছিস তার সঙ্গে। আচ্ছা বৌমা, তোমার যদি খেতে ইচ্ছা না করে, খেতে হবে না। তুমি ঘরে যাও তো, তুমি ওদের কথাই কিচ্ছু মনে করবে না, ঘরে যাও তুমি। দেখেছিস তো, নতুন বউয়ের নামে কথা বলতে না বলতেই মা কেমন আমাদের বকতে শুরু করে দিল। আমি তো একাই বললাম, তোরা তো কিচ্ছু বললি না। এখন থেকে কিচ্ছু না বললে তো ওই বউ আমাদের মাথায় উঠে নাচবে, আমি এই বলে দিলাম রে দিদি। আরে তো আমি তো কথা বলতেই যাচ্ছিলাম, কিন্তু অমনি মা মাঝখান থেকে বলে দিল তোরা ওর সঙ্গে লাগিস না। এখন থেকেই ওকে আগলে আগলে রাখছে, দেখি কতক্ষণ আগলে রাখতে পারে মা ওদের। তুই কি বলিস বড়দি? আরে আরে, আজকে তো প্রথম দিন, ওই জন্য তো কিচ্ছু বললাম না। খেলা তো শুরু হবে এইবার, দেখ না কেমন করে উঠে পড়ে ওই বউয়ের পিছনে লাগি। আমাদের কথা অমান্য করা, ওকে এই বাড়ি থাকতে দিলে তো ও আমাদের কথা অমান্য করবে। যেভাবে হোক, যেভাবে এইভাবে ওর বাড়ি থেকে তাড়িয়েটাই ছাড়বো, আমি বলে দিলাম তোদেরকে। তোরা 3জনে মিলে এসব কি কথা বলছিস? বাড়ির নতুন বউ সে, আজকে বাড়িতে পা দিতে না দিতেই তোরা বলছিস তাদেরকে তাড়িয়ে ছাড়বি? এটা কি তোরা ঠিক করছিস? নিজেরা পরিবর্তন হ। আমি এই এখনো বাড়ির গার্জেন বেঁচে আছি। আমি নিজে দেখে ওই মেয়েকে বাড়িতে এনেছি বউ করে। তোদের কি করে সাহস হয় ওই মেয়েকে তোরা বাড়ি থেকে তাড়াবি ভাবিস? তোরা বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তোদেরকেই আমি বাড়ি থেকে তাড়িয়ে দেবো বলে দিলাম। নিজেরা সাবধান হ, নিজেদেরকে পরিবর্তন কর। শোন, বাবা যেরকম আমাদেরকে উল্টোপাল্টা বলেছে, ওই মেয়েকেও বাবা মায়ের চোখে খারাপ করতে হবে। তুই যা রান্নাঘরে যেভাবে শিখিয়ে দিচ্ছি ওইভাবে কর গিয়ে। শোন, তুই গিয়ে বলবি আমরা 3 বোন, কেউ বলবি মৌরলা মাছের ঝোল খেতে চেয়েছে, কেউ বলবি কই মাছের ঝাল, কেউ বলবি মাছ ভাজা। এসব উল্টোপাল্টা খাওয়ার কথা বলবি। দেখবি গিয়ে কি বলে, তারপর এসে আমাদের 2 বোনকে জানাবি। তারপর ওর ব্যবস্থা দুজন মিলে করে দেব। তোরা তো দুজন বাইরে থেকে আমাকেই তো পাঠাচ্ছিস ভিতরে, তখন পরে যদি আমার দোষ হয় তা দুজন যেন পিছে হটিস না, আমার সাথে যেন দুজন থাকিস। আরে 3জন একসাথে গেলে বুঝতে পারবে, আমরা বাইরে আছি তো, তোকে বাঁচিয়ে নেব। দেখাই যাক না, তুই যা না কি বলে ও, যা। আচ্ছা তোরা এখানে থাক, তেমন কিছু হলে আমি দিদি বলে হাঁক মারবো। আমি যাচ্ছি তাহলে। আরে আমার ছোট ননদ, এসো ভিতরে এসো, আমি রান্না করছি, বলো তোমার কি দরকার।
আজকে সকালে বৌদি কি রান্না করছো আমাদের জন্য তুমি? তোমার দাদা অফিস যাবে তো, তাই তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছি, আর ওই ভাতেই আলু আর ডিম সিদ্ধ করে দিয়েছি, ওই মাখা করে দেব। তোমরা সবাই সকালে ওটাই খাবে। না, আমি আলু সিদ্ধ দিয়ে খাবো না, আমার জন্য তুমি এক্ষুনি কই মাছের ঝোল করে দাও। আর বড়দি বলেছে মৌরলা মাছ ভাজা খাবে, তুমি এক্ষুনি করে দাও আমাদের জন্য। এখন আমি ওই মাছ কুটবো কখন আর রান্না করবো কখন? এখন আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নাও। আমি দুপুরবেলা তোমাদের জন্য ওই মাছ কুটে আর ঝোল করে দেব, ভাজা করে দেব। আজকে সকালটা একটু খেয়ে নাও, তোমার দাদা না তো দেরি হয়ে যাবে অফিস যেতে। তুমি এখন মাছের ঝোল করে দেবে না তো আমাকে? আমি এক্ষুনি মায়ের সঙ্গে গিয়ে তোমার নামে নালিশ করছি, দাঁড়াও। আমি তো মাছের ঝোল করে দেব না বলিনি ঠাকুরজি, আমি বলেছি যে তোমার দাদা অফিস যাবে, আমি দুপুরে তোমাদেরকে করে দেব। তাও যদি তোমার নালিশ করতে হয় তুমি যাও মায়ের সঙ্গে নালিশ করো গিয়ে। হ্যাঁ রে, তোরা দুই বোন এখন হন্তদন্ত হয়ে আসছিস আমার ঘরে। কি ব্যাপার রে, আবার কোনো ঘটনা ঘটালি নাকি? শোনো মা, আমরা কোনো ঘটনা ঘটাইনি, যা ঘটিয়েছে তোমার নতুন বউ, তাকেই ডেকে জিজ্ঞেস করো সে কি করেছে। আচ্ছা আচ্ছা, ওকে ডেকে তো জিজ্ঞেস করবো, তা তোরা বল দেখিনি ও কি করেছে যে তোরা এরকম ভাবে ওর নামে দোষ দিচ্ছিস? নতুন মানুষ, সে একটু দোষ হলেই মানিয়ে নিতে হবে। একটু দোষ করেছে? তোমার ছোট মেয়ে শখ করে গিয়েছিল বৌদি দুপুরে আমাকে একটু মৌরলা মাছের ঝাল করে দেবে না, তা সে মুখের ওপর তোমার মেয়েকে বলে দিল যে আমি ওসব কিছু তোমাদের জন্য রান্না করতে পারবো না, আমি শুধু তোমার দাদার জন্য রান্না করব, তোমাদের জন্য রান্না করতে আমি আসিনি। তোমার ছোট মেয়েটা কেঁদে একসাথ। না না, যদি বৌমা বলে থাকে এ কথা, তাহলে সত্যি ভুল বলেছে। কিন্তু আমাকেও বৌমার মুখে শুনতে হবে, তোদের এক মুখে শুনে আমি বিচার করতে পারবো না। দেখি ওকে ডেকে কি বলে। মিহিরের ভাগনা শিশির ফুটবল খেলে হঠাৎ বাড়ি আসতে গিয়ে মাথা ঘুরে উঠানেই পড়ে যায়। সেই সময় বাড়ি কেউ ছিল না, শুধু নতুন বউ ছিল। সে দৌড়ে এসে শিশিরকে কোলের ওপর তুলে নেয় আর খুব চিন্তা করে যে এখন সে কি করবে। বাড়ি তো কেউ নেই, আমার মনে হয় শিশিরের প্রেসার ফল করেছে। আমি এক কাজ করি, ওকে এখানেই রান্নাঘরের ভিতর তুলে নিয়ে গিয়ে একটু লেবু জল করে খাইয়ে দেই, তাতে একটু লবণ চিনি দিলে খুব ভালো হবে। আমি তো জানতাম যে প্রেসার ফল করলে লবণ পানির জল করে খেলে নাকি প্রেসার ঠিক হয়ে যায়। নতুন বউ খুব কষ্ট করে শিশিরকে রান্নাঘরের ভিতর তুলে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। একটু বাদেই তার ননদরা খবর পেয়ে হন্তদন্ত হয়ে চলে আসে সেখানে। হ্যাঁ গো বৌদি, তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই? আমার ছেলেটাকে তুমি রান্নাঘরে নিয়ে এসছো কেন? তুমি ওকে ঘরে নিয়ে যেতে পারতে না? একটা ছেলেকে ভাত খাওয়ার এটো জায়গায় তুমি শুইয়ে রেখে দিয়েছো। নতুন বউ তাদের কথায় কোনো উত্তরই করে না। সেই সময় তার শ্বশুর ডাক্তার নিয়ে আসে এবং ডাক্তারবাবু মিহিরকে ভালোভাবে দেখে পরীক্ষা করে নেয়। মিহিরের অবস্থা দেখার পর সবাইকে জানিয়ে দেয় ডাক্তারবাবু। শোনো, মিহিরকে ওষুধ দেওয়ার মতো এখন আমার কিছুই নেই। যা মেন ওষুধ দেওয়ার ছিল তক্ষুনি তোমাদের নতুন বউ দিয়ে দিয়েছে। ওর প্রেশার ফল করেছিল, ওই সময় লেবুর জল খাইয়ে দিয়েছিল বলে আজকে তোমার ছেলে ডেঞ্জার মুক্ত হয়েছে। আমার আর এখানে কিছু করার নেই, আমি চলে যাচ্ছি। ডাক্তারের কথা শুনে মিহিরের মা তো পুরো হতভম্ব হয়ে গেল। কি রে, বৌদিকে তো খুব দোষারোপ করতিস, তা ডাক্তার কি বলে গেল নিজে কানে শুনলি তো? আজ তোর বৌদি ছিল বলেই কিন্তু। না বাবা, তুমি মুখে তুলে আর ওরকম কথা কিচ্ছু বলো না, আমি ভুল করেছি। বৌদিকে আমরা ভুল চিনেছি। সত্যি বৌদি আমাদের বোনের মতো, আমরা বৌদিকে বোন করেই রাখবো। বৌদি ক্ষমা করে দাও আমাদের। না দিদি, তুমি একদম ক্ষমা চাইবে না। আচ্ছা তুমি তো আমার বড় দিদি, তাহলে বড় দিদি ভুল করলে কি ছোট বোনের কাছে ক্ষমা চাইতে হয়? সবচেয়ে বড় কথা হলো আমাদের মিহি সুস্থ হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এখন আমাদের ওসব নিয়ে আর কোনো মাথায় রাখার দরকার নেই। যাক, আমি আজকে খুব খুশি, তোদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হয়ে গেছে, তোরা আজ এক হয়ে গেছিস।